এই কলা বাগানটি থেকে প্রায় 40টি গাছ কলা সহ কেটে দিয়েছে রাতের আধারে কে বা কাহারা? হিংসা নাকি প্রতিহিংসা? কিসের বলি হয়েছে প্রায় 40 কাঁদি কলার গাছ সহ কলা? এভাবে গাছ কেটে ফেলে রেখেছে রাতের আধারে কে বা কারা এই বাগানটিতে প্রায় অর্ধ শতাধিক কলার কাঁদি সহ গাছ, অর্থাৎ গাছ কেটে ফেলেছে, কলাগুলো নিয়ে যায়নি। কয়েকদিন আগে বালিয়াঘাট সংলগ্ন গ্রাম সংলগ্ন মাঠে রাতের আধারে প্রায় 40 কাঁদি কলা কে বা কারা নিয়ে গেছে, সে নিয়ে একটি ভিডিও মিরর বিডি পোস্ট করেছিল। তার ঠিক কয়েকদিন পরেই গাংনী মেহেরপুর জেলার গাংনী উপজেলার নওদা মঠমুড়া রামনগর সড়কের পাশে যে ইটভাটা আছে, ইটভাটার ডান দিকে কলা বাগান আছে। এই কলা বাগানে কিন্তু রবিবার দিবাগত রাতের কোনো এক সময় আহ, হিংসা পরায়ণতার অথবা ক্ষতি সাধন করার জন্য এই কলা গাছ কলা সহ কেটে ফেলছে। যার ফলে ভালো ক্ষতির মুখে পড়েছে এই কলা ব্যবসায়ী। এই যে কলা প্রায় আর কিছুদিন মানে অলরেডি গাছ থেকে কলা সংগ্রহ বা জমি থেকে কলা সংগ্রহ শুরু করে দিয়েছে ব্যবসায়ীরা, কিন্তু রাতের আধারে প্রতিহিংসা বা হিংসা, রাগ ক্ষোভ যাই বলেন সেটি প্রয়োগ করেছে এবং এই কলা গাছ সহ এভাবে কলা কেটে ফেলে গেছে। এই কলা ব্যবসায়ী অর্থাৎ এই এই যে কলার বাগানটি, এই বাগানের কলা ব্যবসায়ী রামনগর গ্রামের ইমরুল জানিয়েছে যে গত রাতে কে বা কাহারা পুরো বাগান থেকে যে কলাগুলো কাটার মতো হয়ে গেছিল সেই কলা গাছগুলো কেটে ফেলেছে, অর্থাৎ কলা সহ গাছ কেটে ফেলেছে। আমরা যদি একটু দেখাই যে সামনে যে এই গাছটি থেকে কলা কাটা হয়েছে এবং প্রথমে গাছটি কাটা হয়েছে এবং তার থেকে কলা বিচ্ছিন্ন করা হয়েছে। প্রতিটি কলায় এইভাবে কলাগুলো ফেলে গেছে। কলাগুলো নিতেও পারেনি ব্যবসায়ী, কারণ আর কিছুদিন হলে এই কলাগুলো পুষ্টু বা পরিপক্ক হতো, অর্থাৎ তার আগেই শত্রুতা করে কে বা কারা কেটে দিয়েছে। আরো যদি সামনে যায় একটু, মেহেরপুর জেলার গাংনী উপজেলার বিভিন্ন এলাকার মাঠে প্রায় আমরা শুনতে পাই যে ফসলের সাথে শত্রুতা, অর্থাৎ যারা এই ঘটনা ঘটায় বা কাজ করে তারাই মূলত ভালো জানে যে এই ফসল কেটে তাদের কতটুকু লাভ হয়। তাদের লাভ হয় কিনা জানা নাই, তবে ক্ষতিগ্রস্ত হয় ব্যবসায়ী অথবা সেই কৃষক, অর্থাৎ তার পরিশ্রম, সময়, সার, কীটনাশক, শ্রমিক প্রয়োগ করে কলা চাষ করেছিল। আর সেই কলা যদি এইভাবে দুর্বৃত্তরা প্রতিনিয়ত কাটতে থাকে তাহলে কৃষকদের জন্য বেশ কষ্টসাধ্য হয়ে যাবে মাঠে ফসল উৎপাদন করে সেই ফসল ঘরে নিয়ে যাওয়া পর্যন্ত। কলাগুলো এখন পর্যন্ত কাটার মতো হয়নি, অর্থাৎ তার আগেই শত্রুতা করে কেটে দিয়েছে। আরো সামনে আরো কিছু পড়ে আছে, অর্থাৎ 50, আমি তো বললাম অর্ধ শতাধিক, কিন্তু মনে হচ্ছে অনেকগুলো বেশি, অর্ধ শতাধিক না তারও বেশি কলা গাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। এবং যা কলাগুলো এখন নিচে পড়ে আছে এখন পর্যন্ত এই পাশেও, অর্থাৎ পুরো ক্ষেত জুড়ে তাণ্ডব চালিয়েছে দুর্বৃত্তরা, অর্থাৎ অজ্ঞাত ব্যক্তিরা এই মাঠের বা কলা বাগান থেকে এইভাবে গাছ উপরের অংশ থেকে কোপ দিয়ে নিচে ফেলেছে, এরপরেই কলার কাঁদিগুলো কেটে আলাদা করে দিয়েছে, আর কলাগুলো এভাবেই এখন জমিতে পড়ে আছে। তবে প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করব যত দ্রুত সম্ভব এই সব রাতের আধারে যারা এই অপকর্ম বা অপরাধ কর্মকাণ্ড সংগঠিত করে তাদেরকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনা হোক এবং এদেরকে শাস্তির মুখোমুখি করা হোক, না হলে কৃষক প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হবে। নিজে দেখুন, অন্যকে দেখাতে মিরর বিডি ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে থাকুন।